আজকে আমরা যাব, তাদেরকে নিয়ে আমি চললাম। তো যাওয়ার পথে আবার কিছু কেনাকাটা শুরু করলাম। বর্ষা আমাদের অনেকেরই প্রিয়। নীল আকাশে চলছে সাদা কালো মেঘের লুকোচুরি। ধরণীর বুকে কাশফুল দিচ্ছে উকি ঝুঁকি। কাশফুলের শুভ্রতায় আকাশে সাদা ঘন মেঘ যেন পেঁজা তুলোর মতো নেমে আসে ধরণীতে কাশফুল হয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা যাব 100 ফিট আমার শখের বাড়িতে। রাস্তায় যখন বের হলাম তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন মনে মনে ভাবলাম কি করব এই বৃষ্টির মধ্যে, যে তারপর মনটাকে স্থির করলাম যাই হোক যাব, দরকার হলে বৃষ্টিতেই ভিজবো। যাই হোক, বৃষ্টি কমে গেল, আমরাও চলে আসলাম আমাদের শখের বাড়িতে। আসার পথে চারিদিকে তাকিয়ে চোখ তো আর ফেরাতে পারছি না। যেদিকেই তাকাই সেদিকেই কাশফুল, এত সুন্দর লাগছিল কিভাবে বুঝাবো। আজকে আমার সফর সঙ্গী কে সেটা তো বলা হয়নি। আমার সফর সঙ্গী আমার ভাস্তি দুইজন অবনী আস্থা এবং ভাগ্নি আসিন, এবং সাথে আছে আমার শাহানাজ আর খালেদার মা। তাদেরকে নিয়ে আমি চললাম কাশফুল দেখতে। আমার শখের বাড়ির পাশেই নাকি কাশফুল ভরে গেছে, সেটা দেখার জন্য। তো যাওয়ার পথে আবার কিছু কেনাকাটা শুরু করলাম। সেখানে যে নাস্তা করব, বিকালে চা খাবো, সেই জন্য সেখানে এখন বসে আছি কেনাকাটা করার জন্য। এই তো আমাদের ড্রাইভারকে নামিয়ে দিলাম, সে অলরেডি সব কিছু কিনে নিয়ে আসছে। তা এখন আমরা যাত্রা শুরু করলাম। দেখেন যেতে যেতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে ইউনাইটেড ইউনিভার্সিটি, দেখেন এই ইউনিভার্সিটির সামনে কত সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা যে এত সুন্দর, এই মসজিদে নামাজ পড়লে মন প্রাণ সব শান্তি হয়ে যাবে। আল্লাহ সকলকে রহমত করুন। এখানে যত নামাজিরা নামাজ পড়তে আসেন সকলকে আপনি দয়া করুন, রহমত করুন। বর্ষা আমাদের অনেকেরই প্রিয় ঋতু। হলো নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে শরৎ অনন্য। যখন শিশিরের শব্দের মতো টুপটাপ শিউলি ঝরে, তখন অনুভবে শরৎ আসে। বর্ষার বৃষ্টি মুখর দিনের পর শরতে মেঘের মতো আমাদের মনও যেন হালকা হয়ে যায়। শরতের আকাশ, নদী, ফুল সবই শান্ত, মায়াময়। ভাদ্র আশ্বিনের এই শুভ্র রূপ পবিত্রতার প্রতীক। বিলের শাপলা, নদীর তীরে কাশফুল আর আঙ্গিনায় শিউলি সবই কোমল পবিত্র। দেখেন এই কাশফুলের মাঝে আমরা কিভাবে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছি। আমার সাথে আমার ভাস্তি ভাগ্নিও আরও আছে। আমার এক ছোট ভাইয়ের বউ ভাস্তি ও তাদের ছেলে মেয়ে ভাইস্তা বউ, ওরাও আমাদের আসার খবর পেয়ে চলে এসেছে। কয়েকদিন যাবৎ এত বৃষ্টি, ঘর থেকে বের হতে মন খুব চাইছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা কেউ বের হতে পারছিলাম না। ঘরেও থাকতে ইচ্ছে করছিল না, মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে আমার বাসায় আবার জ্বালানি মেয়েগুলো যে আমাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য খুব বিরক্ত করছিল। আমি কথা দিয়েছি বৃষ্টি কমলে তোমাদের নিয়ে আমি আমার শখের বাড়িতে ঘুরতে নিয়ে যাব। তাই আজকে বৃষ্টি ছিল না, তারপর বের হলাম আমার শখের বাড়িতে। গাড়ি থেকে নেমেই দেখেন আমার গেটের সামনে কি সুন্দর আমার গাছে ফুল ফুটে আছে। বাগানবিলাসে একটা বাগানবিলাস গাছে দেখেন 3 রকমের ফুল, তারপর আরও অন্যান্য গাছে ফুল দেখে আমার মনটা ভরে গেল। লেবু গাছে কত লেবু হয়েছে, সেগুলো দেখেও খুব খুশি লাগছে। আমার বাসায় ঢুকে গেলাম, অনেক দিন পর দরজাটা খোলার পর বাসাটা দেখে মনটা আসলে শান্তি হয়ে গেল। কতদিন আসি না, অথচ বাসাটা কি নোংরা হয়ে আছে। দেখেন আমার বাসাটা কেমন লাগলো আপনাদের কাছে। এই আমি আমার বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার নিচের ফ্লোরটা, এখানে আমরা আড্ডা দিই, গল্প করি, কত কিছু। এই তো বাসাটা এখন ওনারা দুজন পরিষ্কার পরিচ্ছন্ন করবে। অতক্ষণে আমরা বাহিরে বসে বা বাহিরে যে কাশবনের পাশে যে ঘুরে ফিরে মজা করে আসি। এরপরে কাশফুল দেখার জন্য আমি ছাদে উঠে গেলাম। ছাদে উঠে দেখেন কি সুন্দর, যেদিকে তাকাই সেদিকে শুধু সাদা আর সাদা, অসম্ভব সুন্দর। কিভাবে যে আমি ভাষায় প্রকাশ করব তা আমি নিজেও এখন বলতে পারছি না, আমি বাকরুদ্ধ। কাশফুলগুলো যখন বাতাসে দুলতে থাকছিল
তখন মনটা আনন্দ ভরে যাচ্ছিল আমার। বাড়িতে নামার পর যখন ছাদে উঠলাম তখন আমার মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হচ্ছিল। কাশফুলগুলো দেখে মন বলে কত সুন্দর প্রকৃতি, সৃষ্টিকর্তার কি অপার সৃষ্টি। নাগরিক কোলাহল আর যাপিত জীবনের নানা ব্যস্ততার মাঝে চুপি চুপি আসে শরৎ, মাতোয়ারা করে নীল আকাশে সাদা মেঘের ভেলায় আর কাশফুলের শুভ্রতায়, তারপর আবার হারিয়ে যায় দ্রুতই। শরৎ আসলেই এমনই, স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে স্মৃতিতে দোল দেয় সব ঋতুতেই। দেখেন কাশফুলগুলো বাতাসে কত সুন্দর করে দুলছে, দেখতে কি যে সুন্দর লাগছে। এদিকে আজ আমার যে এক ছোট ভাইয়ের বউ আসার কথা ছিল, ওর নাম সুমি, ওর সাথে এসেছে রাত্রি, আনিকা এবং ওর মেয়ে ছেলে। ওরা তো কাশফুল দেখেছে, কিন্তু এখানে আসার পর এত সুন্দর কাশবন আর দেখে নাই। ছাদে উঠে কাশবন এবং কাশফুলগুলো দেখে এতটাই মুগ্ধ, বারবার করে বলছে কাশফুল দেখেছে, কিন্তু এত কাছ থেকে এত সুন্দর কাশফুল আর দেখে নাই। আপনারাই দেখে বলুন কত সুন্দর। এর বর্ণনা আমি আর কিভাবে দেব, তার ভাষা আমার জানা নেই। আমরা যতটুকু পেরেছি রাস্তার চারপাশে হেঁটে কাশবনের পাশে ফুলগুলো হাতে নিয়ে ভেঙে নিয়ে তারপরে ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর আবার আমার একটা রুমের জানালা দিয়ে এত সুন্দর করে যে কাশফুল দেখা যায় সেটার বর্ণনা আমি নাই বা দিলাম। যারাই এভাবে জানালার পাশে বসে বসে কাশফুল দেখেছে তারাই বলে এই জানালার পাশে বসে সারা দিন না খেয়ে পার করা যায়। মনটা চাইছে এই ফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। পাশে আবার আস্থা আর আসিন গান করছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের বিকেলের নাস্তাও রেডি। বিকেলের নাস্তায় কত কিছু ছিল। আমি আসার সময় বাসা থেকে কেক, মুড়ি, চানাচুর, সেমাই, পেয়ারা, এদিকে সুমি আবার সমোসা, কাবাব এগুলো নিয়ে এসেছে। তারপর কিছুক্ষণ পর আমার দুইজন প্রিয় বান্ধবী বোন আসলো, তারাও কত নাস্তা নিয়ে আসলো। নাস্তা খাওয়ার পর চা, সে তো না হলে নাস্তা অসম্পূর্ণ থেকে যাবে। নিচে সাদা কাশফুল, উপরে মেঘের ভেলা, আহা কি অপূর্ব। এই গধূলি বিকেলবেলা এই কাশফুলের মায়ায় জড়িয়ে রেখো আমায়, কথা দিলাম কখনো ছেড়ে যাব না তোমায়। এটা আমার মন বলছে। বিকেলের আধো আধো রোদে কাশফুল যেন তার আসল সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই বলি প্রকৃতি মানেই শরৎ, আজ শরৎ মানেই কাশফুল। প্রকৃতির প্রেমে পড়ুন, জীবন সৌন্দর্যে ফুটে উঠবে। একটু কবিতায় বলে যাই, ওই কাশফুলের মতো শরৎ সেজেছে কাশফুলে, থরে বিথরে বালু চড়ে, সাদা মেঘের শতদল উঠছে অপরূপ নীলাম্বরে। সব কিছু গুছিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। 7:30 রওনা হয়ে গেলাম। রাত 9:45 বাসায় পৌঁছেছি। 20 মিনিটের রাস্তায় আসতে প্রায় 2.5 ঘন্টা লাগলো। এটা তো নতুন কিছু নয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার বাড়ির চারপাশের কাশফুল ও কাশবন দেখতে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।